পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রকল্পের কাজ বন্ধ থাকায় বড় ধরনের ধাক্কা লেগেছে স্টিল শিল্পে। বাজারে চাহিদা কমে যাওয়ায় উৎপাদন নেমেছে 1/3, যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে রড শিল্পের কাঁচামালের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ভাঙা শিল্পেও। গেল বছরের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত পুরনো জাহাজ আমদানি কমেছে প্রায় 44%। এতে বিপাকে পড়েছে এই খাত সংশ্লিষ্ট মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। গেল 15 বছর ধরে বিভিন্ন মেগা প্রকল্পের নামে লুটপাটের এক অদ্ভুত অর্থনীতির সূচনা করে পতিত স্বৈরাচার সরকার। অপ্রয়োজনীয় এইসব প্রকল্প বাস্তবায়নে রডের চাহিদা মেটাতে ছোট বড় অন্তত 5 শতাধিক রিরোলিং মিল গড়ে ওঠে ঢাকা ও চট্টগ্রামে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বহীন এসব প্রকল্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে থমকে গেছে এই ভারী শিল্প কারখানা। এখন আমরা যে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলাম, এখন কিন্তু প্রজেক্টগুলো কিন্তু চালু হওয়া পসিবল হয় নাই। কন্ট্রাক্টররা অনেকে দেশেই নাই যারা কাজগুলো নিয়েছে। সো এইটা কিভাবে আসলে ওভারকাম করবে, এটা আমি মনে করি এটা গভর্নমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ এইসব প্রজেক্টগুলো চালু যদি না করি আমরা, তাহলে কিন্তু স্টিল বলি, সিমেন্ট বলি, অন্যান্য যেসব কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালগুলোর ডিমান্ড কিন্তু বাড়বে না। এদিকে রডের চাহিদা কমে যাওয়ার পাশাপাশি ডলার সংকটে বিপাকে পড়েছে স্টিল শিল্পের কাঁচামালের যোগান দেয়া জাহাজ ভাঙা শিল্প। বিএসবিআর এর দাবি, প্রতি বছর যেখানে 35 থেকে 40 লাখ টন ওজনের স্ক্র্যাপ জাহাজ কাটা হতো সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প এলাকায়, এবছর সেখানে 10 লাখ টন লোহা উৎপাদন করতেই বেগ পেতে হবে তাদের। আস্তে আস্তে হচ্ছে না, লোকাল মার্কেট খুব খারাপ, যেহেতু মাল বেচা কিনা একটু খুবই কম। আমাদের 160টা আমাদের ছিল, ইন্ডাস্ট্রি ছিল, এর মধ্যে আস্তে আস্তে জাহাজ ভাঙা শিল্প পর্যবেক্ষকরা জানান, করোনার পর আন্তর্জাতিক বাজারে পরিত্যক্ত জাহাজের সংকট তৈরি হলেও এখন সেই অবস্থা নেই। ফলে ডলারের সংকট কাটানোর পাশাপাশি বাজারে স্থিতিশীলতা ফেরাতে পারলে সামনে ভালো সময় অপেক্ষা করছে গোটা শিল্পের জন্য। আন্তর্জাতিকভাবে জাহাজের দাম বেশি, আবার বাংলাদেশে আপনার লোহার দাম কম, এই সকল নানা বিষয়ের কারণে আপনার মালিকরা জাহাজ আনতে পারেনি, যে কারণে আপনার জাহাজ কম ছিল। আমরা আগের বছরগুলোতে দেখা গেছে বাংলাদেশ একটা মোটামুটি হাইয়েস্ট পরিমাণ জাহাজ ভাঙছে, কিন্তু এই বছর এবং গত বছরের লাস্ট 6 মাসও কিন্তু সেই প্রবণতা আমরা দেখিনি। শুধু রড তৈরি কিংবা জাহাজ ভাঙা শিল্পই নয়, জাহাজের পুরনো আসবাব, ইলেকট্রনিক যন্ত্রপাতি, মেশিনারিজ সহ বিভিন্ন ব্যবসাও পড়েছে ক্ষতির মুখে। ডলার সংকট, এলসি জটিলতা, মুদ্রাস্ফীতি ও দেশের রাজনৈতিক নানা কারণে এই খাতের এমন হাল বলে মনে করছে বিশেষজ্ঞরা। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।